আসসালামু আলাইকুম। ছোট্ট একটা দোয়া ১০০ বার পড়বেন। দোয়াটা খুবই সাইজে ছোট। আপনি আরবি পারেন বা না পারেন পড়তে পারবেন ইজিলি। এই দোয়াটা যদি ১০০ বার পড়তে পারেন গুনে, গুনে একদম কড়ায়, কড়ায় ৯৯ বারও না, ১০১ বারও না। ঠিক ১০০ বার। তো আপনার গুনাহ যদি ১০০ বছরেরও হয়, আপনার হায়াত যদি আপনার বয়স যদি এখন ১০০ বছরও হয়, তো এই দোয়াটা ১০০ বার গুনে, গুনে পড়ার সাথে, সাথে আপনার ১০০ বছরের গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে। আপনার বয়স ১০০ বছর না হয়তো, আপনি হয়তো এখন ৭০ বছরের, আপনি হয়তো এখন ৪০ বছরের। যদি ৪০ বছর বয়স হয় তো ৪০ বছরের গুনাহ মাফ হবে। যদি ৫০ হয় ৫০ বছরের গুনাহ মাফ হবে। এই দোয়াটা ১০০ বার পড়বেন, আপনার বয়স যদি হয় ৭৫, ৭৫ বছরের গুনাহ মাফ হবে। মানে লাইফ টাইম গ্যারান্টি। এই দোয়াটা আজকে মনে করেন আজকে মনে করেন সোমবার, আপনার জন্ম থেকে আজকে সোমবার পর্যন্ত যত গুনাহ আপনি করেছেন সব মাফ হবে। এবং আজকে সোমবার মাফ হয়ে গেল, মঙ্গলবার বুধবার হয়তো আবার গুনাহ হবে। তো আবার গুনাহ করলে এই অতীতের গুনাহ আবার ফিরে আসবে না। এই দোয়াটা পড়ার ফলে আপনি মাপ পাইলেন, এরপর আবার গুনাহ হয়ে গেল, ওই সব গুনাহ ফিরে আসলো না, 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 না। আপনি এই দোয়াটা পড়ার ফলে আপনার অতীতের যে গুনাহগুলো সেগুলো একদম মাটির সাথে মিশে যাবে, বা সেগুলো আগুনে পুড়ে যাবে, বা সেগুলো আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করবেন যে তার কোনো অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না। হয়তো আল্লাহ তাআলা নিজের কাছেও রাখবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দার অতীতের রেকর্ড, বিশেষ করে গুনাহের বিষয়বস্তুগুলো আল্লাহ তাআলা এগুলো বেশি পছন্দ করেন না। এগুলো ক্ষমা করে দিতেই আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই এই দোয়াটা পড়বেন, আপনি ক্ষমা পাইয়া যাবেন নিশ্চিত, নিঃসন্দেহে 100% শিওর। খুবই সহজ একটা দোয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দোয়াটা আমি এখনই আপনাদেরকে বলতে যাব, তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে আমিন লিখবেন। যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে নিয়মিত আমাকে স্মরণে রাখবেন। দর্শক, আল্লাহ তাআলা কিন্তু অনেক অসীম দয়ালু। আল্লাহ তাআলার হাবিবের একটা হাদিস এসেছে, হাদিসটির সারমর্ম এমন যে আল্লাহ তাআলা ১০০ ভাগ ভালোবাসা বানাইছেন। হ্যাঁ, ১০০ ভাগ। ৭টা যেমন আসমান আল্লাহ বানাইছেন, তেমন আল্লাহ তাআলা ভালোবাসা ১০০ ভাগ বানাইছেন। তো ১০০ ভাগের ১ ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার সব প্রাণীকে দিয়েছেন। মৌমাছিকে দিয়েছেন, আল্লাহ তাআলা গরুকে দিয়েছেন, সিংহকে দিয়েছেন, পাখিকে দিয়েছেন, সাগরে মাছকে দিয়েছেন, এরপরে মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই ১ ভাগ ভালোবাসার কতটুকু আমি পেয়েছি? ওই ১ ভাগ ভালোবাসা কতটুকু আপনি পেয়েছেন? ওই ১ ভাগ ভালোবাসা কতটুকু একটা পাখি পেয়েছে, যে কারণে পাখি তার ডিমকে বাঁচানোর জন্য নিজের শরীরকে মেশিনের তলে উৎসর্গ করে দিতে চায়? ওই ১০০ ভাগ ভালোবাসার কতটুকুই বা একজন মা পেয়েছে, যে মা তার সন্তানকে বাঁচানোর জন্য একদম সুপার হিরো হয়ে যায়? যে মা সামান্য একটা একটা জায়গায় পা দিতে, একটা উঁচু নিচু জায়গায় পা দিতে বারবার ভাবে, হ্যাঁ, বারবার ভাবে, একটা নারী একটা কাদা জায়গায় বা একটা উঁচু নিচু জায়গায় বারবার ভাবে যেখানে পা দেব কি দেব না, বারবার ভয় পায়। কিন্তু যখন তার সন্তান ওইখানে বিপদে পড়ে, মা সুপার হিরো হয়ে যায়, বিপদ তার কাছে কিছুই না। কতটুকুই সে ভালোবাসা পেয়েছে? সামান্য, সামান্য, অতি সামান্য। আল্লাহ তাআলার কাছে ৯৯ ভাগ ভালোবাসা। তুই আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন বান্দাকে, অনেক অনেক বেশি ভালোবাসেন বান্দাকে। ওই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আপনি যেই হন, যাই হন, যত বড়ই ফেরাউন হন না কেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটাই সত্য কথা। আপনি কিফেল হতে পারেন, কিফেল, তিরমিজির বর্ণিত হাদিস, কিফেল প্রতি রাতে জেনা করত। কিফেলের অভ্যাস বা কিফেলের আইডেন্টিটি, কিফেলের সামাজিক অবস্থা বলা চলে এমন ছিল যে কিফেল যদি মারা যেত, তাহলে সমাজের মানুষ তাকে পাথরের নিচে দেবে ফেলতো। সমাজের মানুষ তাকে হয়তো কুকুর দিয়ে তার পচা শরীরটা খাওয়ায় ফেলতো। এত নিকৃষ্ট বলা চলে মানুষ ছিল কিফেল। হম, এই কিফেল তার ঘটনা বর্ণিত হয়েছে তিরমিজিতে। বলা হয়েছে যে সে প্রতি রাতে পর নারীর সাথে মেলামেশা করত। যে রাতে সে মারা যায়, ওই রাতেও তার ঘরে একটা নারী ছিল, যে নারীর সাথে সে জেনা করত, জেনা করতে নিয়ে এসেছিল।
ওই রাতেই তার মরণ হলো। কিন্তু ভাবা যায় আল্লাহ তাকে শাস্তি দেন নাই, আল্লাহ তাকে কিচ্ছু বলেন নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তাও আবার বড় গলায় আল্লাহ জানাই দিয়েছেন, কিফিলের বাড়ির দরজা আল্লাহ লিখে দিয়েছেন, আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছি, কোনো পরোয়া করি না। দুনিয়ার মানুষ জানে জানুক কিফিল জেনাকার, দুনিয়ার মানুষ জানে জানুক কিফিল খারাপ, আমি আল্লাহ জানি ও খারাপ না, ও ভালো, ও আমার কাছে মাফ চাইছে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আপনি ভালো, আপনি প্রিয়, আপনি যেই হন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদায়, আপনি দাঁড়িয়ে রাখেন না, আপনি বোরকা না পরে রাস্তায় যান, মানুষ আপনাকে খারাপ বলে, মানুষ আপনাকে নিন্দা করে, যেই রকমেরই মানুষ মন্তব্য করুক না কেন, আপনি রহমানের বান্দা, ওই রহমানের কাছে মাপ চাইবেন। আল্লাহ বলেন, এই বান্দি, এই বান্দা, দুনিয়ার মানুষ তোকে লাথি মারুক, আমি আল্লাহ তোকে কোলে নিব। কিফিলের কথাই তাই, কিফিলকে সমাজের মানুষ দেখতে পারতো না, কিফিলকে সমাজের মানুষ নিন্দা করত, সমাজের মানুষ অপেক্ষায় ছিল কবে মরবে এই জানোয়ারটার, কবে তাকে এই সমাজ থেকে বিতাড়িত করব, কবে তার লাশটা কুকুর দিয়ে খাওয়াবো। কিন্তু বাস্তবতা কি, আল্লাহ তাআলা তার গেটে লিখে দিয়েছে, খবরদার আমার কিফিল, আমার বান্দা, আমার বান্দাকে সসম্মানে জানাজা দাও, কাফন দাফন দাও। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বলবেন না? হয়েছিল কি জানেন, কিফিল ওই রাতে ওই নারীকে ছেড়ে দিয়েছিল, জেনা আর করে নাই, আর আল্লাহকে বলেছিল আল্লাহ আর করবো না, এতটুকুই ব্যাস, ঘুমায় গেছে। ওই নারীকে বলেছে, বোন চলে যাও, যে টাকা দিয়েছি চলে যাও, কিচ্ছু করবো না তোমার সাথে, আমার জন্য দোয়া করো, আমিও মাপ চাচ্ছি, আমি আর এগুলোতে নাই। ঘুমায় গেছে, মরণ, মরণ, ঘুমের ঘরেই মরণ, ওই রাতেই মরণ, কিচ্ছু করে নাই, না নামাজ, না রোজা, না দান, না সদগা, না হজ, কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু কিফিলের নামটা হাদিসের পৃষ্ঠাতে বড় করে লেখা যে আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছি। কে কি করবা, কোনো পরোয়া করি না আমি, আমি আল্লাহ কোনো পরোয়া করি না, আমি কিফিলের আল্লাহ, কিফিল আমার কাছে মাফ চাইছে, আমি তাকে মাফ করে দিয়েছি। তো আপনিও যদি আল্লাহর কাছে মাফ চান, আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না, কাউকে কৈফিয়ত আল্লাহ তাআলার দিতে হয় না। হ্যাঁ, বনী ইসরাঈলের একটা ঘটনা আপনাকে শোনাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা যাও, জঙ্গলে যাও, বনে যাও, আমার একটা প্রিয় বান্দা ওখানে শুয়ে আছে, মরে গিয়েছে, ওর জানাজা দাও, সম্মানের সহিত কবর দাও, আর বলে দাও আমার এই বান্দার জানাজায় যে শরীক হবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, সহজ ভাষায় আমি তাকে জান্নাত দিব। নবী মুসা যখন বললেন, এই উম্মতেরা, একটা জানাজার অর্ডার এসেছে, যেই যাবা জান্নাত পাওয়া যাবে, গোষ্ঠী শুদ্ধা সবাই জঙ্গলে ঢুকলো, ক্ষমা পাওয়া যাবে, এত বড় সুযোগ হাত ছাড়া করবে কি? কিন্তু আজীব ব্যাপার কি জানেন, যে লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন একে জানাজা দিলেই ক্ষমা পাওয়া যাবে, এই লোকটা একটা জানোয়ার টাইপের, বদমাশ, নিমক হারাম, একদম জুলুমকারী, একদম সমাজের নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে সমাজের মানুষ তাকে জঙ্গলে ফেলে রেখে দিয়ে এসেছিল। মুসা নবীকে ধরলেন, এই আল্লাহর হাবিব মুসা, এই লোকটা তো খারাপ, তুমি যা বলবা তাই হবে, এটা কেমন কথা, এই লোকটা তো খারাপ, তার জানাজা পড়বো আর গুনাহ মাফ হবে, জান্নাত পাবো, এত সস্তা? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতরা তো ঠিকই বলতেছে এ তো খারাপ। আল্লাহ বলতেছেন, মুসা তোমার উম্মতরা ঠিকই বলতেছে আমি জানি, আমার এই বান্দা তো খারাপই ছিল, কিন্তু যখন সে মরবে মরবে তখন আমার কাছে বলেছিল, আল্লাহ এতদিন ডানে ছিল লোক, বামে ছিল লোক, পায়ের কাছে ছিল লোক, মাথার কাছে ছিল লোক, টাকা ছিল, ক্ষমতা ছিল, নারী ছিল, বাড়ি ছিল, সব ছিল, আজকে আমি জঙ্গলে একা, আমাকে লোকেরা ফেলে দিয়ে চলে গিয়েছে, আজকে আমি অসহায়, ও আল্লাহ আজকে আমি নিরুপায়, এই গহীন জঙ্গলে কেউ নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, সেবক নাই, খাবার নাই, চিকিৎসা নাই, ডাক্তার নাই, কেউ নাই, ও আল্লাহ আমি মরতে বসেছি, আমাকে তুমি মাফ করে দাও। মুসা, মুসা বলো, আমার একটা অসহায় বান্দা আমাকে এভাবে ডাকে, আর আমি তাকে ডাকে সাড়া দিব না, এটা কিভাবে হয়? আমার বান্দা আমার কাছে মাফ চাইছে, আমি তাকে ক্ষমা করব না, এই জন্য আমি তাকে মাফ করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, যে লোকটা সমাজে এত খারাপ, যে মানুষটা সম্পর্কে মানুষ এত খারাপ ধারণা রাখে, ওই মানুষটাকে আল্লাহ এত সহজে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকেও এর চাইতেও বেশি সহজে ক্ষমা করে দিবেন, আপনি যত বড়ই পাপী হন। আল্লাহর কথা হলো, বান্দা শুধু একবার ক্ষমা চাইয়া দেখো, ক্ষমা চাওয়ার দায়িত্ব তোমার, তোমাকে মাফ করার দায়িত্ব আমার। তুমি মাফ চাইবা, আমি মাফ করে দিব, এটা আমি আমার ওয়াদা, আমি আমার নামের কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, বান্দা তুমি আমার কাছে মাফ চাইবে, আমি তোমাকে মাফ করব। যদি মাফ না করি, পরকালে এসে তো বলতে পারবা আমার সামনে যে আল্লাহ আমি তো মাফ চাইছিলাম, আমি তো তোমার কাছে মাফ চাইছিলাম, তুমি মাফ করো নাই, আমার কি করার। আমার কাছে তুমি মাফি যদি না চাও, পরকালে এই কথাও তো বলার সুযোগ পাবা না, তুমি তো জাহান্নামে যাবা। তাই মাফ চান, আল্লাহ তাআলা এত সহজে আপনাকে জাহান্নামে ফেলে দিবেন না ভাই। জাহান্নাম কিন্তু শুধু জাহান্নাম নামটাই জাহান্নাম না, জাহান্নাম অনেক শাস্তির জায়গা, ভীষণ, শুধু আগুন আর আগুন। আপনার ঘরের চুলায় একটু হাতটা রাইখা দেখেন, জান বাইরে যাইবে, এত কঠিন শাস্তি আপনার মাথা থেকে পা পর্যন্ত পড়বে। এত বড় ভয়ঙ্কর শাস্তির জায়গায় আপনি এমনি এমনি চলে যাবেন, এত সস্তায় যাবেন না, এত ইজিতে যাবেন না। জাহান্নামে যাওয়া ভীষণ কঠিন। আল্লাহ তাআলা লাস্ট একদম একদম শেষ পর্যায়ে হলেও আপনাকে বলবেন, এই বান্দা জাহান্নামে তো চলেই যাচ্ছ, একটা ভালো কাজ দেখাও, একটা উসিলা দেখাও, একটা নেক কাজ দেখাও, আমাকে যদি একটা উসিলা দেখাইতে পারো, যাও, আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে ক্ষমা করে দিব, জান্নাত দিয়ে দিব, জাহান্নামে আর যেতে হবে না। তো ওই দিন তো অন্তত বলতে পারবেন যে আল্লাহ, আমি দুনিয়ায় ওই হুজুরের কথা শুনে আশান্বিত হয়ে তোমার কাছে মাফ চাইছিলাম, আমি ওই হুজুরের কথা শুনে আশান্বিত হয়ে তোমার কাছে দোয়াটা পড়েছিলাম, বলতে তো পারবেন। আপনি যদি ক্ষমাই না চান, মাফি না চান, আপনি কিভাবে বলবেন বলেন? এজন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আল্লাহকে বড় জানুন। ওই আল্লাহ অনেক বড়, ওই আল্লাহ অনেক মহান, তিনি আপনাকে ক্ষমা করতে চান। হাদিসে এসেছে যে বান্দা তুমি আমাকে ক্ষমাকারী জানো, তুমি যদি অনেক গুনাহ নিয়েও মরো, তোমার গুনাহ যদি আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে, সব গুনাহ ভরে যায়, তোমার গুনাহ দ্বারাই সব ভরে যায়, তবুও আমি তোমাকে কাল হাসরের মাঠে ক্ষমা করব, তোমাকে জান্নাত দিব। আরে বান্দা, তোকে জাহান্নামে পুরাইলে কি আমার কষ্ট হবে না? আপনার আদরের দুলালকে, আদরের ছেলেকে বা আদরের প্রিয় মানুষটাকে যদি কেউ শাস্তি দেয়, আপনার কষ্ট হয় না? অথচ আপনাকে তো কেউ মারতেছে না, আপনার প্রিয় মানুষটাকে মারতেছে, আপনার প্রিয় মানুষটাকে রক্তাক্ত করেছে, আপনাকে তো রক্তাক্ত করে না, আপনার শরীরে তো কেউ ব্যথা দেয় না, কিন্তু আপনার কলিজা ফেটে যাবে। আপনার আপনার সামর্থ্য থাকতে, আপনার ক্ষমতা থাকতে আপনি কিছুতেই কিছুতেই আপনার প্রিয় মানুষটাকে রক্তাক্ত হতে দিতে পারেন না। আল্লাহ তাআলার ক্ষমতা তো স্থায়ী, তিনি সব ক্ষমতার মালিক, তিনি কিছুতেই তার প্রিয় বান্দাকে জাহান্নামে আগুনে পোড়াতে পারেন না, এটা কখনোই না। হাদিসে এসেছে প্রমাণ, নবীজি বলেছেন, সাহাবীরা দেখো, এই এই মা তার সন্তানকে পাশে রেখে কি করতেছে? রান্না করতেছে চুলার পাশে। এই মা কি পারবে তার সন্তানকে চুলার মধ্যে পোড়াতে? পারবে কি এই মা তার সন্তানকে আগুনে পোড়াতে? সাহাবীরা উচ্চ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিনই না। দুনিয়া সব অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু এই মা কখনোই তার সন্তানকে আগুনে পোড়াবে, এটা কখনোই সম্ভব হবে না। নবীজি বললেন, আল্লাহ তাআলাও তেমন, আল্লাহ তাআলাও এমন, আল্লাহ তাআলাও কখনোই তার বান্দাকে আগুনে পোড়াতে পারেন, এটা সম্ভব না, এটা হতেই পারে না, বিলকুল না। যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনি যদি আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, হতাশ হয়েন না। আমি যে দোয়াটা বলবো, এই দোয়াটা আপনি পাঠ করবেন। দোয়াটা এখনই আপনাকে বলবো, তার আগে অনুরোধ করছি, বিনয় করছি, ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে সবাই আমিন লেখেন। যারা লাইক করলেন, আমিন লেখলেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মক্কা
মদিনা জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দোয়াটা হলো এমন: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। আপনার গুনাহ যাই হোক, সমুদ্রের ফেনা পরিমাণ মাফ হবে, আকাশের তারা পরিমাণ মাফ হবে, জমিনের বালু সংখ্যা পরিমাণ মাফ হবে, গাছের পাতা সংখ্যা পরিমাণ ক্ষমা হবে, সৃষ্টির প্রতিটি মাখলুকাতের পরিমাণ মাফ হবে। যত বড়ই পাপী হন, এই দোয়ার কাছে সব গুনাই ছাই, সব গুনাই নিস্তেজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটা পাঠ করার সঠিক টাইম, সঠিক নিয়মটা বলছি। সকালে যখন ফজরের নামাজটা পড়বেন, তখন আপনি দোয়াটা গুনে গুনে ঠিক 100 বার পড়বেন। আবার বিকালে যখন দোয়াটা পড়বেন, তখন পড়ার চেষ্টা করবেন মাগরিবের পরে 100 বার। যদি পড়তে পারেন সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার, ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, তাহলে যা বললাম এতক্ষণ, আল্লাহর নামের কসম করে বলছি, সব পাইবেন, গুনাহ থাকবে না। আপনি যত বড় পাপী হন, কোনো গুনাহ থাকবে না। আল্লাহ আপনাকে একদম নিষ্পাপ করবেন, বাবু করবেন, শিশু করবেন, কোনো গুনাহ আপনার আমলনামায় থাকবে না। তাই ভাই বোন, বন্ধু দর্শক শ্রোতা, আল্লাহকে মহান জানুন, ওই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ক্ষমা পাওয়ার আশায়, গুনাহ ক্ষমা পাওয়ার আশায়, নেক কামাই করবেন এই আশায়, আগামীকাল থেকে খারাপ কাজ করবেন না এই আশায়, হ্যাঁ, আগামীকাল ভালো হয়ে যাবেন। এতদিন দাড়ি রাখেন না, এখন দাড়ি রাখবেন এই আশায়। এতদিন বোরকা পরেন না, এখন বোরকা পরবেন এই আশায়। এতদিন নামাজ পড়েন না, এখন নামাজ পড়বেন, নামাজ ধরবেন এই আশায়। এতদিন আপনি রোজা রাখেন না, এখন রোজা রাখবেন এই আশায়। এতদিন মিথ্যা বলেছেন, এখন মিথ্যা বলবেন না এই আশায় আপনি দোয়াটা পাঠ করবেন। দায়িত্বের সাথে বলছি ভাই, বড় গলায় বলছি ভাই বোন, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি ক্ষমাকারী হিসাবে পাবেন। আল্লাহ তওবাকারীকে অনেক ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। এমনিতে তো বান্দাকে ভালোবাসেন। বান্দার ভালোবাসা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার কাছে অনেক বিশাল, সীমাহীন। এটা কোনো সংখ্যা দ্বারা ব্যক্ত করা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসেন, এটা কেউ বলতে পারবে না, কেউ না, কেউ না। তবে একটা একটা এক্সাম্পল, একটা ছোট্ট ঘটনা আপনাকে যদি বলি, তাহলে একটু আন্দাজ করতে পারবে। শিবলি রহমতুল্লাহ আলাই বলেছিলেন একবার যে, আল্লাহ তুমি তো আমার পাপের কথা, আল্লাহ আগে শিবলিকে বলেছিলেন, শিবলি তোমার পাপের কথা দুনিয়ার মানুষকে বলে দেব, দুনিয়ার মানুষ তোমাকে আর আমার ওলি বলবে না। আল্লাহ তাআলা শিবলির সাথে একটু মজা করতেছেন। এটা আল্লাহ তাআলার ওলিদের সাথে আল্লাহ তাআলা করেন। তো শিবলি তখন মজার ছলে আল্লাহকে বলেন, ঠিক আছে তুমি বলো আমার গুনাহের কথা। ওলি হোক আর যেই হোক, পীর সাহেব হোক, গুনাহ তো কম বেশি সবারই আছে, ঠিক না? এই শাহজালাল বলেন, শাহপরান বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, তারা মানুষ ছিলেন, তাদের গুনাহ ছিল, এটা একদম নিশ্চিত 100%। হ্যাঁ, ওলি হতে গেলে গুনাহ থাকবে, এটা স্বাভাবিক। মানুষ হতে গেলে গুনাহ থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা বিশ্বাস করি তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তো শিবলিকে আল্লাহ বললেন, তোমার গুনাহের কথা আমি বলে দেব মানুষকে। আল্লাহকে শিবলি বললেন, বলে দাও, বলে দাও, আমি তোমার একটা গোপন কথা বলে দেব তোমার বান্দাদের কাছে। শিবলিকে আল্লাহ বললেন, শিবলি তুমি গুনাহ করেছো, এটা সত্য, আমি বলবো, এটা আমার কোনো অন্যায় না, কিন্তু আমার কি অপরাধ, আমার কি গোপন কথা তুমি আমার বান্দাকে বলবা? আমার তো কোনো গোপন কথা নাই, গোপন দোষ নাই, আমার তো কোনো অপরাধ নাই, আমি তো পবিত্র। শিবলি তখন বললেন, আল্লাহ আপনি পবিত্র আমি জানি, কিন্তু আপনার একটা দুর্বলতা আছে। কি? আমি আপনার রহমান, আমি আপনার ক্ষমা, আমি আপনার ভালোবাসা সম্পর্কে ভালো করে জানি। আমি আপনার বান্দাদের বাড়ি বাড়ি, দাঁড়ে দাঁড়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনার রহমতের কথা, ভালোবাসার কথা এমন ভাবে বলবো যে আপনার আর কোন সেজদাকারী বান্দা আপনি পাবেন না, নামাজি বান্দা আপনি পাবেন না, আপনার কোন জিকিরকারী বান্দা থাকবে না। আপনার বান্দা এটা জেনে ফেলবে যে আমার মালিক এত দয়ালু, আমি যত বড়ই পাপ করি না কেন তিনি আমাকে জাহান্নামে পুরাবেন,
এটা কখনোই সম্ভব না। তখন শিবলিকে আল্লাহ তাআলা নাকচ করলেন, সাবধান শিবলি, আমি তোমার পাপের কথাও আমার বান্দাদের কাছে বলবো না, আমার বান্দাদের কাছে এভাবে বলারও দরকার নাই আমার রহমতের কথা। তবে এই ঘটনা আপনার বিশ্বাস করা না করা আপনার স্বাধীনতা আছে, কারণ এটা কোনো হাদিসে প্রমাণিত ঘটনা ঘটনা না, এটা ওলিয়া উলিয়াদের একটা কারিশমা। এটা নাকচ করার স্বাধীনতা আপনার আছে, কিন্তু উজ্জ্বল নক্ষত্রময় হাদিসটা আপনি অস্বীকার করতে পারবেন না, যেখানে নবীজি স্বয়ং নিজে বলেছেন। কি জানেন? আমি হাদিসটার সারমর্ম বলি। নবীজি প্রথমবার সেজদায় যাবেন হাশরের মাঠে, আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা যারা একটা দানা পরিমাণ, খেজুরের দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জান্নাতে ঢুকায় দেন। নবীজি জান্নাতে ঢুকায় দিবেন। নবীজি আবার সেজদায় যাবেন। নবীজি সেজদায় যাওয়ার পর আল্লাহ বলবেন, আমার হাবিব মাথা উঠান, আপনার উম্মতের মধ্যে থেকে যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ আছে, তাদেরকে আপনি জান্নাতে ঢুকায় দেন। এমন কোটি কোটি মানুষকে জান্নাতে ঢুকায় দিবেন। আপনার ঈমান কি সরিষার দানা পরিমাণ? নিশ্চয়ই এখন এই বর্তমান অবস্থাতে আপনার ঈমান শুধু সরিষা দানা না, বরং এই দুনিয়ার চাইতেও বড়। বাকি মরার পরে কতটুকু হবে, আপনি মরার সময় কেমন হবেন বা বাকি সময়টা কেমন পার করবেন, তার উপর ডিপেন্ড করে হবে আপনার পরকালের ঈমান। বাকি এখন বর্তমান আমাদের ঈমান অনেক বড়, অনেক বড়। বুঝতে পেরেছেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার সিজদায় যাবেন। আল্লাহ এবার বলবেন, আমার হাবিব মাথা উঠান, আপনার উম্মতের মধ্য থেকে যাদের ঈমান যাররা পরিমাণ, তাদেরকে জান্নাতে ঢুকায় দেন। যাররা কি কাকে বলে জানেন? যা চোখে দেখা যায় না। আমি যদি একদম সহজ করে বলি, এই মানুষটা জান্নাত পাইবে, মানুষটাকে তো দেখে মনে হচ্ছে না মানুষটা মুসলমান, মানুষটাকে মসজিদে দেখি না তেমন, মানুষটার ব্যবসা বাণিজ্য মুসলমানদের মতো দেখা যায় না, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে, মানে কেমন সন্দেহ সন্দেহ আপনার। তো এমন এটা দেখা যায় না, এটা অনুমান করা যায় না। আমি আপনাকে সহজ করে বোঝানোর জন্য কথাটা বলছি, ঠিক আছে? ওইভাবে কথাটা নিবেন না। তো আল্লাহর হাবিব যার যাররা পরিমাণ ঈমান একদম দেখা যায় না, দুনিয়ার মানুষ দেখতেও না হয়তো, এমন মানুষকে, এমন উম্মতকে আল্লাহ তাআলা হাবিব সুপারিশ করে জান্নাতে ঢুকাইবেন। এরপরে আবার সিজদায় যাবেন নবীজি চতুর্থবার। আল্লাহ বলবেন, আমার হাবিব মাথা উঠান। এ কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে হাসান বসরি বলেছেন, নবীজি এই কথা আমাদেরকে শেয়ার করেছেন। নবীজি চতুর্থবার সিজদায় যাবেন, চতুর্থবার। এবার নবীজিকে আল্লাহ বলবেন, মাথা উঠান। আপনি তার জন্য সুপারিশ করেন যার কোন ইমানই ওই রকমের নাই। কোনদিন হয়তো একবার, কোন এক সময় হয়তো একবার, কোন এক ক্ষণে হয়তো একবার, কোন এক স্থানে হয়তো একবার, কোন এক পরিস্থিতিতে হয়তো একবার, কোন এক সমাজে হয়তো একবার আমাকে আল্লাহ বলেছিল, এই রকমের কোন মতে আর কি, কোন মতে আর কি একবার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এমন মানুষকে আপনি জান্নাতে ঢুকায় দেন। মানে কোন আমল নেই, নাই নাই, কোন আমলেই নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, জাকাত নাই, কিচ্ছু। কোন একবার, কোন এক সময় হয়তো এই একটু একটু আল্লাহকে বলেছিল, এমন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের অনুমতি দিয়ে দিবেন। তো এই কথার অর্থ এই না যে আপনি শুধু গুনাহ করবেন, না 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 না, আল্লাহকে এভাবে এভাবে আপনি আল্লাহর হক নষ্ট করবেন না। আপনি আপনার ভাই থেকে 500 টাকা নিলে আপনি 500 টাকা দিতে চান, আমার ভাইয়ের 500 টাকা আমি না দিয়ে কেমনে থাকি? তো আল্লাহ তাআলার হককে আপনি কেন নষ্ট করবেন? আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুঝ দিয়েছেন, আল্লাহ আপনার থেকে নামাজ চান, আল্লাহর নামাজ আপনি আল্লাহকে কেন দিবেন না? হ্যাঁ, আল্লাহ আপনার থেকে রোজা চান মাসে 1 মাস 12 মাসে, আপনি আল্লাহর রোজা আল্লাহকে কেন দিবেন না? আপনি আল্লাহকে কেন আল্লাহর হককে নষ্ট করবেন? এটা কি ঠিক হবে বলেন? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন বটে, কিন্তু এটা আল্লাহ তাআলা এটা কিন্তু আল্লাহ তাআলা খুব বেশি আপনাকে ওইভাবে ভালোভাবে নিবেন না। আমি কিভাবে বোঝাতে পারলাম কি পারলাম না জানি না, তবে এতটুকু সত্য কথা, আল্লাহকে আপনি সবসময় দিনে রাতে ক্ষমাকারী হিসেবে পাইবেন, যখনই মাপ চাইবেন তখনই ক্ষমাকারী হিসেবে পাইবেন। এখন আমার সাথে মোনাজাতে অংশগ্রহণ করুন, ক্ষমাকারী হিসেবে পাইবেন, মাপ পাওয়া যাইবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আয় আরশের মালিক মহান আল্লাহ,
তোমার কিছু বান্দা বান্দি আমার এই ভিডিওটা দেখলো, কে কোত্থেকে দেখলো জানি না, কে কোন নিয়তে দেখলো জানি না, কে কোন গুনাহ নিয়ে দেখলো জানি না, তবে এতটুকু জানি তুমি সবাইকে মাফ করে দিবা। আল্লাহ, এতটুকু জানি তুমি সবাইকে মাফ করে দিবা। আল্লাহ, কারো গুনাহ বাকি রাখো না, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, তোমার কোন বান্দার গুনাহ তুমি বাকি রাখো না, তোমার কোন বান্দের গুনাহ বাকি রাখো না। যেই ভিডিওটা দেখলো আল্লাহ, বড় আশা করে কিন্তু দেখেছে আল্লাহ, নাটক দেখে নাই, সিনেমা দেখে নাই, হাসির ভিডিও দেখে নাই আল্লাহ। ইউটিউবে কত লক্ষ লক্ষ ভিডিও আল্লাহ, সব ভিডিওকে লাথি মেরে তোমাকে পাওয়ার আশায় এই রকমের ভিডিও যারা দেখে আল্লাহ, নিশ্চয়ই তোমার প্রিয়, তোমার হাবিবের প্রিয় তারা আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ ক্ষমা না করে থাইকো না, তুমি আজকে তাদেরকে মাফ করে দাও, এখনই এখনই মাফ করে দাও আল্লাহ। তোমার কাছে যেই মাফ চায় তাকে তুমি নাকি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, 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 যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো আল্লাহ, আমাকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আল্লাহ, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও, তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আল্লাহ, তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দাও, তাদের মা বাবা ভাই বোন সবাইকে কবুল করো, তাদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় রাখো আল্লাহ। যে সকল বান্দা বান্দি আমাকে ফোন করে আমাদের এতিমখানায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহ, তাদের দান তুমি কবুল করে নাও। যারা দান করবে বলেছেন আল্লাহ, নিয়ত করেছে, তাদেরকে দান করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, ভিডিওটা যারা দেখলেন সবার কাছে অনুরোধ থাকবে, সবাই কিন্তু লাইক করে যাবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন, এটা আপনাদের কাছে অনুনয় বিনয় অনুরোধ থাকলো। আর আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্র ছাত্রীরা থাকে খায় পড়ে, আপনারা যদি দান করতে চান আমাকে ফোন করবেন, বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয়, ভালো লাগা কাজ করে, তারপর দান করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।